আজ অনেক বছর পর অনির্বাণ তার জন্মস্থানে ফিরেছে। বাপমাহারা ছেলেটা ছোটবেলায় তার বন্ধু জ্যোতির্ময়ের সঙ্গে এই ভাড়া বাড়িতেই থাকতো। একদিন নাইট ডিউটি সেরে ফিরে দেখে তার বন্ধু জ্যোতির্ময় অবিশ্বাস্যভাবে হার্ট অ্যাটাকে মারা গেছে। সেই দিনই সে তড়িঘড়ি দেশ ছেড়ে পালায়। আজ 7 বছর পর হয়তো বন্ধুর টানেই সে আবার ফিরে এসছে সেই পুরনো ভাড়া বাড়িতে। চুপচাপ বসে রিল স্ক্রল করছিল অনির্বাণ। হঠাৎই সিঁড়িতে কারোদের যেন পায়ের ধূপধাপ ওঠানামা শব্দ পায়। প্রথমে খুব একটা পাত্তা দেয় না অনির্বাণ। তারপর হঠাৎই সজোরে খুলে যায় ছাদের দরজাটা। বন্ধ ঘরে বসে থেকেই আওয়াজ পায় অনির্বাণ। তারপর ভাবে, ছাদের দরজা তো তালা দেওয়া, চাবিও মালিকের কাছে, কারোর অনুমতিও নেই ছাদে যাওয়ার। তাহলে এত রাতে কে উঠল ছাদে? চোরটোর নাকি? ওহ, এই এক নতুন উপদ্রব হয়েছে এই এলাকায়। বিরক্ত হয়ে চেয়ার ছেড়ে উঠতে গিয়ে পায়ে লাগে একটা কাগজের হাতে লেখা নোট। হাতে তুলে নেয় অনির্বাণ। সেখানে লেখা, আমিও শুনেছিলাম বাইরে বেরোস না। অনির্বাণ হেসে উড়িয়ে দেয়। ভাবে, কেউ হয়তো মজা করে রেখে গেছে। কোনো পাত্তা না দিয়ে দরজা খোলার জন্য এগিয়ে যায়। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। আরো বিরক্ত হয় অনির্বাণ, কিন্তু ফোনের দিকে তাকিয়ে তার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে যায়। জ্যোতির্ময় কলিং। তার মৃত বন্ধু তাকে ফোন করছে। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে অনির্বাণ। কানে দেয়। একবার ঠকিলে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যালো জ্যোতির্ময়। ফোনের ওপার থেকে ভাষা ভাষা একটা ঠান্ডা কণ্ঠে কেউ যেন বলে ওঠে, বাইরে যাস না বন্ধু, বাঁচতে চাইলে বাইরে যাস না, দরজা খুলিস না। ফোনটা কেটে যায়। অনির্বাণ হতভম্ব হয়ে যায়। তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। দরজাটা খুলতে গিয়েও যেন তার হাতটা নেমে যায়। দীর্ঘশ্বাস পড়তে থাকে অনির্বাণের। দরজায় আওয়াজ হতে থাকে, ঠক 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 ঠক।